বেনারস শুধু নামেই যেন হৃদয়ে ত্রন্ধিতে ত্রন্ধিতে বেজে ওঠে এক অনন্য অনুভূতি, যে অনুভূতি মিশে আছে এই গঙ্গার প্রবাহে, এই ভোরের আলোতে, এই ঘাটের প্রতিটি সিঁড়িতে, এই অতি আধুনিক যুগেও কিভাবে যেন মিশে আছে প্রাচীনত্বের একটা শিক্ষার, সঙ্গীত আর নৃত্য, জীবনের সব রসের ধারা মিশে গেছে যেখানে, তাই যেন বারাণসী বা বাঙালির কাছে বেনারস। আমরা এখন আছি 64 ঘাটে, এরপরেই হচ্ছে দশাশ্রমের ঘাট, তারপরে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো এখানে অনেক রকমের প্যাকেজ আছে, প্যাকেজে ভুল করেও যেও না। তো ঘাট ঘোরাতে একটা জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিই, ঘাট ঘোরাতে এক একজনের 150 টাকা, 150-র বেশি নেয় না। তো যে যতই রেট বলুক 150-এর বেশি যেও না। 88 ঘাট ঘোরায়, তো এখন রাত্রেবেলা আমাদের 45 ঘাট ঘোরাচ্ছে, আর ওখানে নৌকায় বসে আমরা আরতি দেখব। তো টোটাল আমাদের 350 টাকা করে পড়েছে। তো এখন আরতি শুরু হয়ে যাবে 6:15, কেউ বলছে 7:45, গিয়ে দেখি শুরু হয়েছে কিনা। বিশ্বের প্রাচীনতম জীবিত শহরগুলির মধ্যে একটি হচ্ছে বেনারস। এই বারাণসী যুগ যুগ ধরে হিন্দুদের জন্য চূড়ান্ত তীর্থস্থান। সবাই এখন ব্যস্ত লাইফ জ্যাকেট পরতে, মা ব্যস্ত, বাবা ব্যস্ত, যোজনা পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। ইয়েস, আমরা এখন যাচ্ছি নৌকা বিহারে। প্রথমে আগে দেখব গঙ্গা আরতি, যেটা বেনারসের সবথেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত এবং প্রাচীন পুরনো আরতি হচ্ছে গঙ্গা আরতি। কেউ বলেন কাশী, আবার কেউ বলেন আলোর শহর। স্বয়ং শিব অধিষ্ঠান করেন এখানে। একের পর এক ঘাট যেন বনে চলে হাজার হাজার বছরের ইতিহাসের কথা। সময় যেন এখানে থমকে গেছে শাশ্বত ভারতের অন্তরাত্মার কাছে। আজকে একটু দেরি হয়ে গেল আমাদের, যেহেতু এতগুলো মন্দির আর তার সাথে রামনগর ফোর্ট ঘুরলাম। তো তোমরা আরতি দেখার জন্য অবশ্যই 4-4:30 সময় চলে এসো, তবেই সামনে যেতে পারবে। কারণ যতজনই এসছে সবাই তাড়াতাড়ি এসছে, সেজন্য আমরা একটু দূরে আছি। আমরা আছি এখন দশাশ্রমের ঘাটের সামনে, নৌকায় বসে আরতি দেখছি। হাজার হাজার মানুষ এখানে নৌকায় বসে আরতি দেখছে, তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। গঙ্গা আরতি বেনারসে গঙ্গার ধারে দাঁড়িয়ে আরতি দেখার একটা অনুভূতি অসাধারণ। মানে তোমরা এখানে আসলেই বুঝতে পারবে যে সেই অনুভূতিটা কি। আর কয়েক হাজার হাজার নৌকা এখানে দাঁড়িয়ে আছে, আর হাজার হাজার লোক সেই নৌকায় বসে আরতি দেখছে। ইভেন অনেক দূরেও বসে আছে, তারাও দেখছে। আর সবথেকে ভালো যে বিকালবেলা 4টের সময় যদি চলে আসো, 4-4:30 সময়, একদম সামনে দাঁড়িয়ে, সেখানে কোনো পয়সা দিতে হবে না, নৌকা ছাড়া সেখানে আরতি দেখতে পারবে। এটাই সবথেকে বেস্ট উপায়। আমাদের গঙ্গা আরতির শেষ হলো ঠিক সন্ধ্যে 7:30টায়, এবং মাঝি আমাদের এবার নৌকা নিয়ে বেরোচ্ছে ঘাট ঘোরাবার উদ্দেশ্যে। আমরা ঘুরবো হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত। এবং এই হাজার হাজার নৌকা যখন একসাথে বেরোচ্ছে, তখন যেন মনে হচ্ছে ইডেন গার্ডেনে সবাই খেলা শেষ হলো এবং হাজার হাজার দর্শক একসাথে বেরোচ্ছে। এই ক্রুজটা তোমরা যে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আলকানন্দা। এই ক্রুজে করে তোমরা ইভিনিং ট্যুর এবং মর্নিং ট্যুর দুটোই করতে পারবে। টোটাল সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। এই ক্রুজে করে তোমরা গঙ্গা আরতি দর্শন এবং দশাশ্রমের ঘাট দুটোই ঘুরতে পারবে। এবং তার সাথে কমপ্লিমেন্টারি রয়েছে টি, কফি, কুকিজ এবং মিনারেল ওয়াটার। 700 করে পার পার্সন লাগবে এই ক্রুজে করে ঘুরতে গেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি দশাশ্রমের ঘাটে। এই দশাশ্রমের ঘাট থেকে যত নৌকা বিহার এখান থেকেই শুরু হয় মেনলি। অন্যান্য সব ঘাট থেকে শুরু হয়, যেমন আমরা 64 ঘাট থেকে নৌকা বিহার করেছি। এই ঘাটে সবথেকে বিশেষত্ব এটাই যে ভগবান ব্রহ্মা এই ঘাট বিষ্ণুর জন্য এই ঘাট তৈরি করেছিলেন। এবং এই ঘাটে বলা যায় যে ব্রহ্মা 10 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং সেই 10 অশ্বমেধ যজ্ঞর নাম থেকে দশাশ্রমের ঘাটের নাম হয়েছে। এই দশাশ্রমের ঘাটেই
সন্ধেবেলা আরতি হয়, সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে আরতি শুরু হয়ে যায়। তো তোমরা আরতি দেখার জন্য বিকেল 4টের সময় এই ঘাটে চলে আসবে। নৌকা ছাড়াও দেখতে পারো, নৌকা নিয়েও দেখতে পারো। নৌকা নিয়ে দেখলে পার পার্সন 200 টাকা, আর নৌকা ছাড়া দেখলে ফ্রি। আমরা এখন চলেছি ধরাশ্রমের ঘাট থেকে গদিলা চকের দিকে। এই রাস্তায় যাওয়ার সময় তোমরা পেয়ে যাবে প্রচুর খাবারের দোকান, যেখান থেকে তোমরা রাতের খাবার এবং দুপুরের খাবার খেতে পারবে। বাবু লজটা তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ধরাশ্রমের লজ। এই লজটা 100 মিটার মাত্র দূরত্বে ধরাশ্রমের ঘাট থেকে। নন এসি রুমের ভাড়া হচ্ছে মাত্র 1500 টাকা। সারাদিন আমরা সবাই মিলে প্রচুর ঘুরেছি। তো ফাইনালি এখন দশাশ্রমের ঘাট থেকে বসে গেছে পুরো আমাদের। তো ফাইনালি এখন দশাশ্রমের ঘাট থেকে এগিয়ে সোজা যে গদিলা চকের দিকে আসতে মা অন্নপূর্ণা ভোজনালয়ে আমরা খেতে এসেছি। খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে ভোরবেলা 3টের সময় আমাদের উঠতে হবে পুজো দেওয়ার জন্য। সব থেকে বড় সমস্যা হচ্ছে খাবার। এখানে বাঙালি রেস্টুরেন্ট পাওয়া তো মানে দুর্লভ ব্যাপার। আর যে কোনো রেস্টুরেন্টে গেলে সেখানে চাল যে তুমি ভালো পাবে বা খাবার ভালো পাবে বা সার্ভিস ভালো পাবে সেটা কিন্তু একদম ভেবো না, নাও পেতে পারো। আমরা দুপুরবেলা যেরকম খাবার ভালো পেয়েছিলাম, চাল ভালো পেয়েছিলাম, বাট ওখানে জায়গাটা বসার কনজেস্টেড ছিল। আর এখানে বাংলায় লেখা ছিল বলে আমরা ঢুকলাম, বাট এখানে প্রচুর দেরি করছে। এদের কাছে থালি বলছে রেডি আছে, বাট আমরা থালি বাদে আদার্স খাবার খেতে চাইছি, এদের কোনো রেডি নেই। তো দেখা যাক কী করা যাবে। ফাইনালি আমাদের ডিনার খাওয়া কমপ্লিট হলো। এখন আমরা পুরোপুরি থকে গেছি, যাচ্ছি এখন পান খেতে। পান খেয়ে দিয়ে আমরা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে আজকের মতো এই দিনটা শেষ করব। তো সবার আগে পান খেতে যাই। গামা পান ভান্ডার এখানের বিখ্যাত পানের দোকান। पान कितना करके? बनारसी पान ना? मकई पट्टा इससे क्या कोई पट्टा नहीं होता। अच्छा कितना करके? 30 रुपया। चार कर दीजिए। আমরা খেতে এসেছি লস্যি আর তার সাথে পান। পান হচ্ছে বেনারসি পান 30 টাকা করে। কেমন লাগছে এই লস্যিটাকে? ভালো। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। আমি, বাবা, মা, যোজনা সবাই মিলে আরতি দেখলাম নৌকায় বসে, এবং তার সাথে ডিনারও খেলাম খুব ভালোভাবে কাটলো। আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ছোট ছোট সব ইনফরমেশন আমরা শেয়ার করেছি তোমাদের সাথে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের চ্যানেল দ্য বং ক্যামেরাকে অবশ্যই দেখো এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে পরের ভিডিওতে নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে চলে আসে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।